আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ঘুমের থেকে উঠে আসে। তার ঘুম বলে আর কিছু লাগে না। ঘুম আসবো আর টাইম মতো উঠবে, টাইম মতো খাবে, টাইম মতো পড়বে। আর তার ঘুম হইলে মানে সে হলো ঘুম প্রিয়। খাওয়া হইলে যায় না। নামাজ পড়ে দাও, নামাজ পড়ে আসো। আলহামদুলিল্লাহ একটু বলে সময় করতে জিজ্ঞাসা করে সবার গরমে কি অবস্থা? সবার গরমে কি অবস্থা? আমাদের গরম লাগে না, আমাদের শীত লাগে। আজকেও মনে হয় 41 ডিগ্রি ছিল। আজকে 42 ডিগ্রি ছিল। না, 42 ছিল। আজকে দুপুরে পরে 42 ছিল। পাশে করে ভাবে আসছে, যে জন্য আসলাম আর কি। ভাবে আসে গ্রাম থেকে গেছিল রংপুর একদিনের জন্য, আমাদের জন্য নারকেল নিয়ে আসছে। মুয়াজের আম্মু, মানে রিমির আম্মু, আর হলো সুপ্রভা স্টুডেন্টের মা। ওরা গেছিল বাড়িতে একদিনের জন্য, মানে ওনার শাশুড়ি আম্মা মারা গেছে তো কিছুদিন আগে। তো জিয়ারত করতে গেছিল, কবর জিয়ারত করতে গেছিল। তো আমার জন্য এগুলো নিয়ে আসছে। কাঁচা আম, কাঁচা আম। আমি খালি বলছিলাম কাঁচা আম পাওয়া যায় কিনা। আর উনি কি করছে, গাছ থেকে পাইরে কাঁচা আম নিয়ে উনি যে করে পাচ্ছে। আজকে ইফতারে কাঁচা আম, কাঁচা আমের জুস খাব বানাবো। কাঁচা আমের জুস বানালে ভালো লাগবে। ভর্তা খাবে? আচ্ছা। আর হলো তেঁতুল, কাঁচা লাগবে তেঁতুল। লাগলো দেওয়া যাবে না, শুক্রবার লাগবে। আর নারকেলটাতে আমি খুশি হয়েছি। নারকেল দিয়ে আমি একটু পিঠা বানাতে পারবো, কিছু করতে পারবো। নারকেল আর দেশের নারকেল খেতে মিষ্টি লাগে, কিন্তু আর আমাদের কিনে এখানে মিষ্টি লাগে না। আর কাঁচা আমটা, মানে ভাবি যখন বলছিলাম কাঁচা আমের কথা, উনি ঠিকই কাঁচা আমের কথা ভাবি বলছিলাম, ভাবে কাঁচা আম মানে গাছ থেকে পেরে নিয়ে আসে। আর আমাদের বাসা, আমাদের বাড়িতেও কাঁচা আম আছে, কিন্তু আনতে মনে হয় ভুলে গেছিল, মনে হয় বাড়ির থেকেও ভুলে গেছিল, জানি না। আমাদের বাড়িতে কাঁচা আম এর চেয়ে বড় বড় রাখি হচ্ছে, একটা মেয়ের অনেকটা বড় বড় হচ্ছে। আজকে ইফতার করে ও আলু ভর্তা খাবে। আমি ভাবছিলাম জুস বানাবো, যেহেতু বেশি না, যতটুকু আলহামদুলিল্লাহ, এটা নিজের লোকও করে না। তো যেহেতু তুমি আমার আত্মীয় স্বজন কেউ না, জাস্ট আমাকে অনেক বেশি ভালোবাসে, সেই জন্য আর কিছুই না। ভালোবাসার মূল্য ভালোবাসা দিতে হয়, তাই না? এটা কাঁদবে, এটা খুব লাগে। আজকে এটা ইফতার করি, তো রেডি করতে হবে। এই তো আমরা ইফতারি রেডি করে নিলাম। আজকে রুটি ভেজে নিয়েছি, রুটিটা বানানো হয়েছিল, আর গরুর মাংসটা রান্না করা ছিল, একটু গরম করে নিলাম। আর হলো বাঙ্গি ছিল, ফ্রুট ছিল কিছু, তরমুজ ছিল, এগুলি ফ্রিজে ছিল তিরিং বিরিং করে কাটা। তো তিরিং বিরিং করে কাটা মানে কেটে নিয়েছি। আর রুটি 3 পিস ভাজলাম। শরবত আজকে ইফতারিতে খুব সামান্য কিছু নিয়ে ইফতারি করতে বসে, কারণ হল প্রচণ্ড গরম, কিছুই খেতে ভালো লাগে না। তো এই জন্য আর কি আমাদের শর্টকাট আজকের ইফতারি। কেমন লাগলো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।